পুজো মানে যেমন আনন্দ তেমন কিছু জিনিস একদম ফ্রিতে পাওয়া যায়, যেমন একদম বাড়ির সামনে থেকে জ্যাম ফ্রি, আর সেই জ্যামে দাঁড়িয়ে বাইক বা গাড়ির পেট্রোল উড়ে যাওয়া সেটাও ফ্রি। আর সাথে ধৈর্য তো প্রচুর ধরতে হবে, মন মেজাজ খারাপ হয়ে যায় যারা বাইক গাড়ি চালায়। গৌরব তো অলওয়েজ খিচখিচ করতে থাকে, আর সাথে ঘুরবেও, কারণ ও ঘুরতে ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে। আজকে ঠাকুর দেখারই প্ল্যান ছিল, কিন্তু ঘটনাচক্রে আমরা এক জায়গায় যাচ্ছি আর সেখানে যাওয়ার কথাই ছিল, সেটা হলো রমি আর শ্রেয়সীর বাড়ি। তোমরা কিছু কিছু ব্লগে ওদেরকে দেখতেও পাবে। ওরা অনেক দিনের বন্ধু আর ভীষণ ভালো ওরা, যার জন্য ওদের সাথে থাকতেও ভীষণ ভালো লাগে। রিসেন্টলি স্টোন অপারেশন হয়েছে রমির, তো সেটার জন্য আমরা কিছু আপেল নিয়ে গেছিলাম রুগী দেখতে। তারপর গিয়ে তো দেখলাম বাহ দারুণ ব্যাপার, রুগী কিনা আমাদেরকে দেখছে। মানে ওদের একটা খুব সুন্দর ক্রিস্পি বাইট নামে একটা ক্লাউড কিচেন আছে, তো সেই কিচেনেরই মালিক মালকিন হচ্ছে এরা, যারা আমরা যাওয়ার পরেই বিভৎস ব্যস্ততার মধ্যে দিয়ে ওরা কি খাবে সেইটা নিয়ে ডিসকাস করে ঠিক কিচেনে চলে গেল। সাথে ওদের অনেক কটা অর্ডারসও এসেছিল, যার জন্য ওরা সেটা নিয়েও বিজি ছিল। ভাত মাংস তো অনেক হলো, কিন্তু এই চিজ বল, তারপরে ক্রিস্পি ফিশ ফ্রাই, আর সাথে দারুণ দারুণ আরো অনেক কিছু, ককটেল মকটেলস, এইসব জিনিসগুলোর একটা প্রতি আলাদাই ক্রেভিং, তাই না? দেখে কিন্তু একদম লোভ দেবে না, তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করে দেবো। ওদের ক্লাউড কিচেনটা কিন্তু নাকতলার ভেরি নিয়ার, তোমরা জোম্যাটোতেও পাবে ওদেরকে, আর গুগলে তো দারুণ ভাবে পাবে, ভীষণ ভালো ভালো রিভিউ। এটা দেখো একটা ভেজ প্ল্যাটার, ও মাই গড, মঙ্গলবারের কথা মনে পড়ে গেল আমার। মঙ্গলবারটা প্রায় পানসাই যায়, তাহলে এইগুলোই খাওয়া যেতে পারে এখন থেকে। যারা পিওর ভেজ প্রেফার করছো ওদের থেকে কিন্তু নিতেই পারো, আর আমি তো অপেক্ষায় থাকি কে আমাকে ফ্রিতে এগুলো খাওয়াবে। গৌরব কিন্তু সেই জায়গায় পিছিয়ে নেই, খুব লজ্জা পেয়েও কিন্তু ও সব খেয়ে নিচ্ছে। এই হলো মেনু কার্ড, ভীষণ রিজনেবল, তোমরা জোম্যাটোতে গিয়ে একবার ঘুরে আসতেই পারো। সাথে টেস্ট আর হাইজিন নিয়ে কিন্তু ওরা একদম কম্প্রোমাইজ করে না, কারণ রমি কিন্তু ভীষণ খুঁতখুঁতে। আর যারা টেক অ্যাওয়ে করতে চাও আমাকে একটা মেসেজ করো, লোকেশনটা কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো। এটা কিন্তু গড়িয়া সোনালী পার্কের কাছেই। ওদের ক্লাউড কিচেনটার নাম কিন্তু ক্রিস্পি বাইট, আরেকবারও বলে দিলাম। আর এর ওপর হয়ে গেছে আরেকটা ট্র্যাজেডি, তোমরা জানোই নিম্নচাপ চলছে, তো সেই নিম্নচাপের জন্য অনেকক্ষণ খাওয়ার পর বসে থেকে ঢেকুর তুলে তারপর বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তারপর রমির মাথা থেকে বেরোলো একটা সাংঘাতিক বুদ্ধি, নিনজা টেকনিক, যে আমরা না ভিজেই কি করে বাড়ি যাব। রমি কিন্তু মোস্ট ট্যালেন্টেড একটা বয়, এখনো দেখো তোমাদেরকে একটা দারুণ ট্যালেন্টই দেখাবে। আর সাথে এই যে শ্রেয়সীও কিন্তু সাংঘাতিক ট্যালেন্টেড। ট্যালেন্টে মিলে মোটামুটি এরকম একটা জিনিস আমাকে পড়ানো হলো, যাতে করে আমি না ভিজে খুব সহজেই বাড়ি পৌঁছে যেতে পারি। শুধু আমি কেন, গৌরবও কিন্তু এখান থেকে মুক্তি পাইনি। এই যে পুরোটা ঢেকে গেল, প্রায় অনেকটাই ভালোভাবে আমরা বাড়ি ফিরেছি। ইভেন বাড়ি ফেরার পর আবার এদিক ওদিক ঘুরেওছি হেঁটে হেঁটে। হ্যাঁ, লোকে একটু হাসবে দেখে, কিন্তু কি যায় আসে বলো। আর এই যে দেখো সব প্যান্ডেলে ঠাকুর চলে এসছে। ঠাকুর তো চলে এসছে, আমরা ঠাকুর দেখার নামেই আজকে বেরিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু আমরা ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারলেই হয়। তাই জন্য আর বেশি কথা বলবো না, এরপরে যে কটা নেক্সট ভিডিও আসবে ঠাকুর দেখার অবশ্যই শেয়ার করবো। বাট কলকাতায় যে হারে বৃষ্টি পড়ছে আমি জানি না কতটা কি ঠাকুর দেখতে পারবো, বাট ডেফিনেটলি হাউস পার্টি বলো, ঠাকুর দেখা বলো, বা রেস্টুরেন্টে খাওয়া বলো, আমরা কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। ওকে বাই, দেখা হচ্ছে।